আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর, প্রায় আবার 1 বছর পর আমি তোমাদের মাঝে আবারও ব্যাক করছি। এবার আর কোনো ফাঁকিবাজি হবে না, এবার থেকে রেগুলার তোমরা ভিডিও পাবা। রেগুলার না হলেও সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও তো অবশ্যই পাবা। আর আমি অনেক লেজি, যার কারণে ভিডিও আপলোড করি না। আর ভিডিও রেকর্ড করলেও দেখা গেছে সেটা এডিট করে আপলোড করা হয় না। ওইটুকু এনার্জি আর দিন শেষে কাজ করার পর থাকে না। তো যাই হোক, তো আজকের পর থেকে কিন্তু তোমরা সবাই নতুনভাবে দেখতে চলেছো মোটর ব্লগ নিয়ে। তো আমার কিন্তু মোটরের ব্লগ নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোনো আইডিয়া নেই ব্লগ নিয়ে, কারণ আমি একসময় রোস্টার ছিলাম। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানো। তো আমি ট্রাই করব তোমাদের অনেক ভালো একটা ভিডিও দেওয়ার। তো আজকে থেকে শুরু হয়ে যাবে আমার মোটর ব্লগের জার্নি। তো তোমরা সবাই আশা করি আমার পাশে থাকবে, আগে যেভাবে সাপোর্ট করছো ঠিক সেমভাবে তোমরা সাপোর্ট করে যাবে ইনশাল্লাহ। তোমাদের সাপোর্ট পেলে আবারও আমি ব্যাক করব, তাও আবার রেগুলার। তো যাই হোক গাইস, আমি আশা করি তোমরা সেই আগের ভালোবাসাটা আমাকে দিবে। তো কিভাবে ভিডিওটা বানালে ভালো হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভাইয়া এইভাবে করেন, এইভাবে করলে ভালো হবে। কারণ আমার কোনো আইডিয়াই নাই, তোমাদের থেকে আমি আইডিয়া জানতে চাচ্ছি যে এইভাবে করলে ভাই অনেকটা ভালো হবে। তো এটা হচ্ছে আমার মোবাইল মাউন্ট দিয়ে ভিডিও রেকর্ড করা। এটা হচ্ছে বাইকে আমার মোবাইল মাউন্ট আছে, যেখানে আমি জিপিএস ট্র্যাক করে আর কি দোকানে দোকানে যাই। তো বর্তমানে আমি আর কি সেলসম্যানের জব করতেছি মালয়েশিয়া প্রাণ কোম্পানিতে, আমাদের বাংলাদেশি কোম্পানি। এখানে সবাই বাংলাদেশি, ম্যানেজার থেকে শুরু করে সবাই বাংলাদেশি। তো যাই হোক, আপাতত হেলমেট কিনেছি, বাট হেলমেট ক্যামেরা মাউন্ট কেনা হয়নি। ক্যামেরা মাউন্ট কেনার পর অবশ্যই হেলমেট সেট আপ করে দেন হচ্ছে ভিডিও করব। আর কি কি করলে ভিডিওটা ভালো হবে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কিন্তু কোনো আইডিয়া নাই। তো সামনে যে যাকে দেখতে পাচ্ছ আমি এনাকে ফলো করে যাচ্ছি। তো এনার সাথে আমি ট্রেনিংয়ে ছিলাম। এনার নাম হচ্ছে জুবায়ের ভাই। তো জুবায়ের ভাই আমাকে এখানে রেফার করে এই জবে ঢুকাইছে। আর তোমরা যারা মালয়েশিয়া আছো তারা তো অবশ্যই জানো যে সেলসম্যানের কাজ পুরাই ইলিগাল। সেখানে আমাদের কাউন্টার আর সেলসম্যান এই দুইটাতে আমাদের ভিসার মধ্যে উল্লেখ করা আছে যে এইগুলোতে আমরা জব করতে পারবো না। তো সম্পূর্ণ ইলিগাল, রিস্ক নিয়ে করতেছি। তো কিছুই করার নাই, ভালো একটা জব। এইটা মালয়েশিয়া কয়জনে ভাই এরকম জব পায়? তো যার কারণে করতেছি। তো আমি ট্রেনিংয়ে ছিলাম, ভাইয়ের সাথে মার্কেটগুলো চিনতেছিলাম। এটা হচ্ছে কাজাংয়ে সিমিনি মার্কেট। তোমরা যারা কাজাং আছো অবশ্যই সিমিনি চিনবা। এটা হচ্ছে কাজাংয়ে সিমিনি মার্কেট। তো এই মার্কেটে আমাকে আর কি কাজ করতে হবে। তো এটা হচ্ছে, এখন তো মার্কেটে কাজ করি, এখন আমাকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এখন মার্কেটে অর্ডার কাটতেছি। তো তখন আমি আর কি ওই ভাইয়ের সাথে, জুবের ভাইয়ের সাথে ট্রেনিংয়ে ছিলাম। তো ওনার পিছন পিছন ঘুরতাম সারাদিন। উনি যেখানে যেখানে যেত ওনার সাথে সাথে যেতাম, কিভাবে কি করতে হয় সব কিছু দেখতাম, শিখছি। দেন এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে করতেছি। তো তোমরা সবাই অবশ্যই দোয়া করবে আমার জন্য, যাতে জবটা ভালোভাবে করতে পারি। সাথে ঘুরতেছি মার্কেট মোটামুটি চেনা হয়ে গেছে। এটা তো অনেক আগের ভিডিও, যদিও এডিট করে আপলোড করা হয় নাই। থাম্বনেলের জন্য অপেক্ষা করতেছিলাম। তো থাম্বনেল অলরেডি আমার এক ভাই তৈরি করে দিছে ওর থাম্বনেল আর্ট দিয়ে। তো থাম্বনেল আসার পর দেখানো হচ্ছে, ভিডিওটা আগে ভয়েস আমি ওভার করে রাখছিলাম, দেন আবার নতুন করে আজকে ভয়েস দিচ্ছি। তো ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা যদি ভালো সাপোর্ট করো, আর তোমাদের কমেন্ট দেখতে চাই আমি, যে তোমরা কারা কারা আমাকে চাও। যদি তোমরা কমেন্টে আবার আগের মতো উৎসাহ করো, দেন হচ্ছে গিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।